আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারুফাস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এটি আমার সেকেন্ড ব্লগ। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন। যাই হোক, আমার এই রান্নাঘরটাতেই আমি আগে মুরগি পালন করতাম। হাঁস মুরগি যখন সব শেষ হয়ে গিয়েছিল, তারপরে ওটা এখন হচ্ছে লাকড়ি টাকড়ি রাখি, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কারণে টিনও অনেক ছিদ্র হয়ে গেছে। জায়গাটার অবস্থা এখন করুন, ইনশাল্লাহ ঠিক করে ফেলবো খুব তাড়াতাড়ি। আর আমি যে মুরগি 4টা বাচ্চা এনেছিলাম, ওগুলো আমার আগের মুরগির সাথে খুব ভালোভাবে মিশে গেছে, কিন্তু ডিম পাড়ার যে মুরগিটা এনেছিলাম ওটা একদমই খারাপ পড়েছে। কালকে সারা রাত্রে আম গাছের উপরে ছিল। আসলে আমার এই খাঁচাটাকে ভালোভাবে সেট আপ করে তারপর মুরগি উঠানো উচিত ছিল, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। ভিডিওটা যখন করেছি তখনও 4টা মুরগির বাচ্চা ছিল, আর এটা সন্ধ্যার প্রায় কাছাকাছি, মাগরিব আযান দিবে দিবে ভাব। তো মাদ্রাসা থেকে মেয়েকে আনার পথে চিন্তা করলাম, হাতের কাছে কিছু চারা পেয়েছিলাম, ওটাকে কিনে নিয়ে আসলাম। এই যে এখানে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, এখন এটাকে একটু তুলে একটু জায়গা পরিষ্কার করে চারা লাগাবো। এই সাইডটা একটু পেঁপে গাছ দিব। যাই হোক, মুরগির কথা যা বলছিলাম, আমার ওই ডিম পাড়ার যে মুরগিটা কিনেছি ওইটা আসলে কালকে এসেই আমি ছেড়ে দিলাম। খুব মায়া লাগতেছিল, পা বাঁধা ছিল অনেকক্ষণ। এখানে ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে বাড়ির চারদিকে টিন দিয়ে ঘেরাও করা, বাহিরে যাবে না, কিন্তু এগুলো যে আসলে গাছ বা মুরগি এটা আমি বুঝতে পারিনি। কারণ আমার নিজের হাতে যেসব মুরগি পালতাম, আমার আতালের মুরগিগুলো আসলে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী ছিল। আর আমি এটা যে বাহির থেকে নিয়ে এসেছি, আমার আর একটু ভেবে চিন্তে কাজ করা উচিত ছিল। আজকেও একটা মুরগি পাচ্ছি না। গতকাল রাতে ডিম পাড়া মুরগিটা আম গাছে ছিল, ওই মুরগিটাকে আসলে সকালবেলা কোনোভাবেই আমি টিনের পরে যাই, এইখানে যাই ওইখানে যাই, আড়ার উপরে থাকে, মানে কোনোভাবে মুরগিটাকে নিচে নামাতে পারি নাই। শেষ পর্যন্ত আসলে আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি বের হয়ে গেছিলাম। এখন সারাদিনে এসে আর আমি পাইনি। আর সন্ধ্যার সময় তো ওই 4টা মুরগি থেকে একটা মুরগি পাচ্ছি না। মানে এত পরিমাণ কষ্ট লাগতেছে আমার। শখ করে অল্প অল্প টাকা জমিয়ে আমি মুরগিগুলো কিনেছি। ভাবলাম নতুন করে আবার শুরু করি, আগের লসটা কোনোভাবে কাটিয়ে ওঠা যায় কিনা। আসলে মুরগি পালার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা হলো, হাঁস মুরগি যাই পালি না কেন, এদের পালার ক্ষেত্রে আমার মনে হয় সবার প্রথমে জায়গাটা নির্বাচন করে উপযুক্ত থাকার জায়গাটা দেওয়া উচিত। এই যে আমার মেয়ে গাছ লাগাচ্ছে, কী গাছ এটা আসলে বুঝতে পারতেছি না, তুলে এনে লাগানোর চেষ্টা করতেছে। বাচ্চাদের আসলে কিছু কিছু কাজ করতে দেওয়া উচিত, যদিও আমার কাজের ডিস্টার্ব করতেছে, তারপরে এই কাজটাও ওকে করতে দিলাম, ও একটু শিখুক। বেগুনের চারা আর পেঁপের চারা এনেছিলাম কয়েকটা, ওটাই বনে দিলাম। মনটা অনেক খারাপ, আমি জানি না, প্রায় 550 টাকার উপরে আমার লস হয়ে গেল। আমি লসটা কীভাবে পোষাবো? আর মুরগি কিনেছি 4টা 900 টাকা দিয়ে, আর এক ডিম পাড়ার, ওটা ডিম পারবে মাসখানেকের মধ্যে, ওটা হচ্ছে 350 টাকা দিয়ে। তো যাই হোক, আমার পুরাই 550 টাকার মতো প্রায় লস চলে আসছে অ্যাভারেজে। দোয়া করবেন, আমার এই ছোট খামারটা শুরু করার আগেই এরকম একটা সমস্যার সম্মুখীন হলাম, আর এটা সম্পূর্ণটাই নিজের ভুলের কারণে। তারপর পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।